সন্তান চিৎকার করে খলিফাতুল মুসলিমিনের দরবারে দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার নামের বেলায় হক আমার মা বাবা আদায় করছে কিনা দেখেন। বলে, তোমার কি নাম? বলে, জউল। জিম আইন লাম। জউল বিশ্রী চেহারার অধিকারী কে বলে? হযরত ওমর বাবার দিকে দৃষ্টিপাত করে বললেন, ও সন্তানের বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে যে হক আদায় করার দরকার ছিল তা ঠিক মতো আপনি করেননি। বলুন, আপনি সন্তান কিভাবে হক আদায় করবে? ও সন্তানের মা বাপ, ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে গেলে কপালটা ভালো, মাটি পর্যন্ত দোয়া করবে। এই জমিনে কি এমন সন্তানের মা বাপ নাই যে সন্তানের সুনামে মা বাপ ধন্য? নাই। শুধু কি কোরআনের লাইনে, নাকি ইংরেজি লাইনেও আছে? আছে না নাই? ও সন্তানের মা বাপ, ভালো সন্তানের মা বাবা হয়ে কবরে যাও। দুনিয়াও তোমার সার্থক, পরকাল জীবন সার্থক। ওই সন্তান দুনিয়াতে আসার থেকে না আসাটাই ভালো। যেই সন্তানের কারণে আজকে মা বাবা জেলখানার আসামি হয়ে আছে না নাই? ওই সন্তান থাকা না থাকা সমান। যেই সন্তানের জন্য গোটা এলাকার মানুষ বদদোয়া করে, এটা এত খারাপ ছেলে কোন মা বাবায় জন্মাইল। ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, আপনি তো চান একটা ভালো সন্তানের আব্বা হয়ে কবরে যাবেন। এক নম্বরে আপনার দায়িত্ব ছিল, ভালো সন্তানের মা বাবা যদি হতে চাও, ভালো ফল খেতে চাইলে ভালো একটা গাছ লাগাও, ভালো সন্তান চাইলে ভালো মা ঘরে ঢুকাও, ভালো মা ঘরে ঢুকাও। রাসূল বলেন, গোটা দুনিয়া হলো সম্পদ, আর এই সম্পদের ভিতরে দামি সম্পদ হলো নেককারিনী নারী, নেককারিনী মহিলা। নাই এই যুগে? কথা বলে আলেম ওলামাদের মা বাপ, স্ত্রী, সন্তান কই মার্কেটে যায় না, বেপরদা হয় তো ঘুরে না। তুমি কেন পারো না? এরে মুমিন, এক নাম্বার ভালো মা ঘরে নাও। বাজারে গাভী কিনতে গেছো, গাভীর দুধ তুমি দহন করে ভিটামিন যুক্ত খাবার খাবে, দুধ দহন করো। গাভী কিনতে গিয়া সব ক্রেতারা বিক্রেতাকে বলে, গাভীর এই যে বাচ্চাটা কিনতেছি, গাভী কিনতেছি, দুধ হবে ওর মায়ের হইতো কয় কেজি। কারণ মায়ের যদি বেশি দুধ হয়, বাচ্চাটার বেশি হবে। বিয়া করতে গিয়া কেন তোমার জিজ্ঞাসা করা দরকার ছিল, যেই মেয়েটা নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত ইতি টানবো, সেই মেয়েটার মা কেমন? গাছ ভালো তো ফল ভালো, মা ভালো সন্তান ভালো। মা নামাজ পড়েনি, মা কোরআন পড়তে জানেনি, তাহলে তার সন্তানটাও ভালো হবে, আমার জীবনটা কল্যাণময় হয়ে যাবে। জিজ্ঞাসা তো করোই নাই, বরং মেয়েটা দেখার লাইন বাদ দিয়ে তুমি বন্ধু বান্ধব নিয়ে দেখতে গিয়ে সেখানেও তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে গজব টেনে নিয়েছো। ভিডিও ক্যামেরার গজব আছে না? বিবাহের অনুষ্ঠানে মেয়ে দেখে, ছেলে দেখবে, একা এটা ইসলামের বিধান। কিন্তু মেয়ে দেখতে যায় বন্ধু বান্ধব নিয়ে, হালাল না হারাম? এত আকাম করলে শান্তি পাবি কেমনে? এরপরেও ভিডিও ক্যামেরার গজব, এরপরে যৌতুকের গজব। আপনাদের অত্র অঞ্চলে গজব নাই? মোনাজাত দিয়ে কসু চাও, হুজুর দোয়া কইরেন সন্তানের বাপ হব, কয় দোয়া করলাম, 1 বছর অপেক্ষা কর। 1 বছর অপেক্ষা করে দেখে সন্তান নাই, হুজুরের দোয়ায় কোনো অ্যাকশন নাই।
কেউ হুজুর কি দোয়া করলেন সন্তান পাই না, বিয়ে করছনি? বলে না, বিয়ে করিনি। বিবাহ না করে সন্তানের আশা করাটা যেমন বেয়াদবি, মূর্খতা, বোকামি। আল্লাহর বিধান নবীর তরিকা জবাই করিয়া শান্তির জন্য দোয়া করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। আল্লাহ তুমি শান্তি দিও। আল্লাহ বলেন আমার আদেশ মতো জীবনটা চালাও। নামাজে দাঁড়াইয়া শান্তি চাইলি, নামাজ পড়িয়া বার বিড়ি টান মারলি। রাতের বেলা আমাদের আড্ডায় গেলি, পার্কে পার্কে ঘুরলি। এখন তার পার্কও লাগে না, গোটা জমিনটারে পার্ক বানাইছে, বিশ্ব রোড পার্ক, ব্রিজ গুলো পার্ক। ঠিক নেই? আমাদের নজর হেফাজত করা লাগে। আগে মহিলারা করত, পর্দা টেনে দিত। এখন কোথায় সমাজ চলে গেল? চোখে দেখিয়া বাধা দেওয়ার কোনো উপায় নেই। যারা দিতে পারেন, ক্ষমতা আছে, তারা দিচ্ছেন। একটা বেতের বাড়ি দিলে টোটাল ফরিদগঞ্জ টাইট হয়ে যায়। তারা দিচ্ছে না, আমি কি দিব? বড় আফসোস, অন্যায় তো মারাত্মক প্রথমেই হয়নি, তিল থেকে তাল হয়। বড় আফসোস। সেদিন একজনে বললেন মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, টাকা দিয়ে। এই পাবলিক স্মরণ করে আবার ভেজাল হইল না। ঢাকা থেকে মোবাইলে জুয়া খেলতেছে, ওর পার্টনারশিপ হলো কক্সবাজার। টাকা কামাই যা করে ওদিকে চলে যাচ্ছে। না স্ত্রীর খবর, না ছেলে মেয়ের খবর আছে, না ধূপ কোন চিন্তা আছে। এরপরে প্রাণের ক্ষতি, কানের ক্ষতি, ও নির্লজ্জ, ও বেহায়া। তো কানে যেই লাগায়া শুনতেছো, একজন মেডিকেল ডাক্তার থেকে পরামর্শ নেস না, সায়েন্স থেকে নে, স্বাস্থ্যের পরামর্শ নে। স্বাস্থ্যের উপরে যারা অভিজ্ঞ তারা কি? অথচ ওই বেঈমানের দেশ ইউরোপ, আমেরিকা, উত্তর কোরিয়া, ওখানে সরকারের অনুমতি ছাড়া ইন্টারনেট চালানো যায় না। ও মুসলমান, মাইকে কোনো আওয়াজ দেওয়া হয় না। কাতার, মালয়েশিয়া যে ঘুরলাম, এভাবে ময়দানে কিছু প্রোগ্রাম হয়েছে, কিন্তু এভাবে মাইক দেওয়ার কোনো অনুমতি নেই। বক্স দিয়ে, সীমাবদ্ধতার ভেতর, কোন দূরে আওয়াজ যেতে পারবে না। আমাদের দেশে এটা হওয়া দরকার। যদি টিভি দেখবো শুনে আমার দরকার, কেউ জাহান্নাম গেলে আমার কি? এখানে যারা আছে এদেরকে শোনানো দরকার। কোথায় আজ যুবকের চরিত্র? সারাটা রাত দিন বানায় ফেলছে, সারাটা রাত্রকে দিন বানায় ফেলছে। বিবেক তো আল্লাহ দিয়েছে, একটু বিবেক দিয়ে একটু চিন্তা কর। হ্যাঁ যুবক, তোর কানের ভিতরে যেই তুই পার্স ঢুকাইলি, কত ক্ষতি করতেছ। ডাক্তার থেকে একটু পরামর্শ নেস না? কি বলে তোর কানের কি হালাত? কোন ঔষধও তোর হবে না, এই কান নষ্ট হয়ে গেল, চোখ নষ্ট করতেছ। আমরা ওলামায়ে কেরাম মোবাইল, ইন্টারনেট একটু কিসাবাদি দেখি, আধা ঘন্টা তাকাইলে মাথা ধরে যায়। মারাত্মক বেঈমানের এক চক্রান্ত। অথচ ওই দেশে সরকারের অনুমতি ছাড়া ইন্টারনেট চালু করা যাবে না। ওরা ঠিকই আছে, পাস দিচ্ছে আমাদেরকে। জন্ম নিয়ন্ত্রণের বড়ি দুনিয়ার সব মুসলমান খাচ্ছে। অথচ যারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি আবিষ্কার করেছে, একটা বেঈমানও খায় না, একটা বেঈমানও খায় না। উদ্দেশ্য হলো মুসলমান কমায় দাও।
বেঈমানের দল বাঁধতে হবে। আর এই স্লোগানে মুসলমান পাগল পারা হয়ে আছে। আমি যদি বলি আমার বিরুদ্ধে কথা বলার সুযোগ খুঁজে, অথচ বেঈমানের ব্যাপারে কোনো আওয়াজ নেই। বড় আফসোস। আজকে আমাদের ওলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর বয়ান শুনে বিধর্মীরা আকৃষ্ট হচ্ছে, দ্বীনের দিকে আছে। এখন একটা বিধর্মী যদি তাকায় দেখে হাফিজুর রহমানের বয়ানে লক্ষাধিক মানুষের সমাগম, মানুষগুলো পরিবর্তনশীল, দ্বীনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্য হলো এই হাফিজুর রহমানের বিরুদ্ধে 1000 আলেমরা মারাত্মক ভাষায় বিরুদ্ধাচরণে অনেক কথা বলতেছে। তখন